এই ছোট্ট মেয়েটি তার হাতে করে তার চাচার ছেলের জন্য মুরগির স্যুপ নিয়ে যাচ্ছিল, কিন্তু না খেয়ে থাকা ছোট্ট মেয়েটি মুরগির স্যুপ দেখে লোভ সামলাতে পারে না। তাই মেয়েটি লুকিয়ে লুকিয়ে একটু স্যুপ খাবার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার চাচার বউ সেটা দেখে ফেলেন, যার কারণে ছোট্ট মেয়েটি ভয় পেয়ে যায় আর তার হাত থেকে স্যুপের বাটি মাটিতে পড়ে যায়। তখনই তার চাচার বউ দৌড়ে এসে মেয়েটিকে বোকাঝোকা করতে শুরু করেন। ঠিক তখনই ছোট্ট মেয়েটির মা সেখানে চলে আসেন আর মেয়েটিকে চতুর মহিলার হাত থেকে বাঁচিয়ে ফেলেন। আসলে তখনকার সময়ে ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হতো, আর এই চতুর মহিলাটি তাদের পরিবারের একমাত্র ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন। তাই শ্বশুর ও তার জামাই মহিলাটিকে বেশি প্রাধান্য দিতেন। কিন্তু বড় ছেলে এসে আবার সহ্য করতে না পেরে তার বাবাকে জানায় তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু চতুর মহিলাটি পরিকল্পনা করে রাতের অন্ধকারে চুপি চুপি ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে যায়, তারপর মেয়েটিকে নদীর মধ্যে ফেলে দেয়। এদিকে মেয়েটির মা বাবা যখন দেখতে পান তাদের মেয়েটি তাদের কাছে নেই, তখন তারা তাদের মেয়েকে খুঁজতে বেরোন। কিন্তু তারা সারা রাত ধরে খোঁজার পর নদীর ধারে শুধুমাত্র মেয়েটির একটি জুতা খুঁজে পান। তারপর তারা দুজনেই তাদের মেয়ের জন্য অজরে কান্না করতে থাকেন। আর এদিকে ঠিক সেই সময় নদীতে ডুবে মরে যাওয়া তার মেয়ের জন্য এক ধনী ব্যক্তি কান্না করছিলেন। আর তখনই তিনি দেখতে পান নদীতে একটি ছোট্ট মেয়ে ভেসে রয়েছে। তাই লোকটা সহকারী তাড়াতাড়ি করে মেয়েটিকে নিয়ে আসে। তারপর তারা দেখতে পায় এই মেয়েটি এখনো বেঁচে রয়েছে। তাই ধনী লোকটি সিদ্ধান্ত নেন তিনি মেয়েটিকে তার নিজের মেয়ের মতো যত্ন করে বড় করে তুলবেন। আর তারপর এভাবে 15 বছর কেটে যায়। আর সেই ছোট্ট মেয়েটি তার পালক বাবার কাছে থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু মেয়েটি জানতো না এদিকে তার বাবা মা এখনো পাগলের মতো রাস্তায় রাস্তায় তাকে খুঁজে বেড়াচ্ছেন, কারণ তারা মনে করেন একদিন তারা তাদের মেয়েকে খুঁজে পাবেন। এবার তো ভিডিওতে লাইক করো।